আব্বু কত রিক্স নিয়ে কাম করতেছে দেখেন, দাঁড়াচ্ছে। জারিফ ওই হে সাতন ফোন আন দিছে দেখেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে গেছি তো মনে করেছিলাম কলেজে প্রায় যেতাম বা একটা বগুড়িতে কাজ 8:30টার আছে। বেশি। তো আর এখন নাস্তা খাবো, বিল্ডিংয়ের পাশে যেখানে নাস্তা। তালা দেখা আর যাইতেছে যে 7 নাম্বার একটা এক্সারসাইজ গাছ করে আছে, হচ্ছে ওখানে কলেজে। গাড়ি ঠিক করবো। আর এখানে আছে জারিফ আমাকে ডিস্টার্ব করার জন্য। যাবো হচ্ছে তো ওখানে আমাদের একটু ওই ফাইভে লাগানোর জন্য ফেভিক বা সুপার গ্লুগুলো আনতে তারপরে দেখা হবে আপনাদের সাথে। আসলে আমি বলছি স্যান্ডেল দিতে, বাট আপনি বলতেছেন না, তাই এখানে সেটা সবাই নেবেন। তো আপনারা বাইরে টাকা তো ভেরিকলস নিয়ে চলে এসেছি সুপার গ্লু আর কি 35 এখানে গ্রাম মূল গাছটা পড়াটা আর আছে। কি। তো এই গাছটা তো এটা এখন নিব আর এখানে লাগাবো। পাইপ ফাটি গেছে, লাগাবো আব্বু। আব্বু রিক্স নিতেছে, বাট আমার পারমিশন কারণ আব্বু পানি বাসি গেছে বলতেছিল, পানি পড়ছিল ভালো আছে। ঠিক করবো আজকে, মানে গাছ একটা ছিল, গাছ এটা ঠিক করবো, মানে গাছে কাটবো, কাটে আর ইয়ে করবো এই পাইপের মধ্যে সুযোগ লাগা যাবে যেন পানি না বাড়ে। সান সান কি রে নাম আব্বু রিক্স নিয়ে গেছে যে যাই শিকড়টা ওরে কাটতেছে, দুঃখ শিকড়টা হবে অনেক ভিতরে চলে গেছে, ওটা কাটতেছে। আর আয় জানি না, দিছে ওষুধ এখন আয় দেয়নি। হারি না, আয় জানি না। বাসায় মানে ফাইভ যেটা সেটার উপরে পানি শেষ করতে আর কি, তারপরে বন্ধ করে দিছি। তো নিচেও এখন দেখতেছি লাইট আছে, লাইটটা বন্ধ করে দেবো। তো আব্বু কত আমরা রিক্স কি নিয়ে কাম করবো, আর করতেছে সাথে দেখেন, দিতেছে সালি, কারণ দাঁড়াচ্ছে। দোকানদাররা বলছিল যে সালিও দিতে, সুপারগুলো একটু দিতে, জারিফ সালি একটু দিতে, তো শক্তভাবে লাগবে আর কি। তো এরো আব্বু দিতেছে। ওই হে সাতন ফোন আন দিছে দেখেন। আমাদের পাশে বিল্ডিং এর কাজ দেখাইতেছি, তারা এমন ভাবে বিল্ডিং করছে যে আমাদের পুরা যে ছাদটা আছে ওই ছাদ আর ওর মধ্যে ছাদ একদম ফ্লোরটা পুরো একদম জায়গা মতো। একদম 1 ইঞ্চিও ফাঁক করে, এখানে এখানে 1 ইঞ্চিও ফাঁক চল নর্মালি থাকার কথা, একটু ফাঁক দেওয়ার কথা, বাট ওনারা কোন ভাবে বিল্ডিং করছে যে এটা কোনো ফাঁক নেই। পুরো বিল্ডিং থেকে যদি কোনো ভূমিকম্প আসে তাহলে কি হবে আল্লাহ ভালো জানে। এই হচ্ছে আমাদের বাজার। আমনাকে মানুষ মানুষের উপরে বকে চিল্লায়, এখন কি বলবো আর করেছিল। আর নিচের ফ্লোর দেখেন, নিচের ফ্লোর তো আরো অবস্থা খারাপ। নিচের ফ্লোরে একটা, এটা আমাদের ফ্লোরের নিচে ওনাদের ফ্লোর, এর নিচেরটা তো আরো অবস্থা খারাপ, ওইটাও সেম। তারা এই অবস্থা করে চলাইতেছে আর কি, বিল্ডিং উঠেতেছে। তো আমাদের পাশে আল্লাহ জানে যদি বিল্ডিংয়ের কোনো বিপদ টিপদ দিয়ে হয় যে একটা তাহলে জানি জায়গা কি আছে আর কি, করা। জানালা, তো ওই জানালার ভিতর দিয়ে আমরা যেতেছি। ওনাদের উপরে না তো বকি জানালার কি ভিতর করবো, দিয়ে আপুর কাছে যেতেছি, দেখতে তো সে বেশি দপ্তরি লাগবে না। দেওয়া তো আটকে আব্বু যাওয়া। কইতেছে যে একটু সিমেন্ট আনতে। তো সিমেন্ট খুঁজে বার করতেছে আমাদের কোন কোন তালায় করতেছে, তো ওইখান থেকে সিমেন্ট আনলাম। আর চিপা চাপারের অবস্থা আব্বু সিমেন্ট মিশিয়ে আপনি কিন্তু সিমেন্ট দিতে পারেন, আবার আরো করবেন দেখবেন কি হবে চাই। দিছে মিস্ত্রির কি আমার কাজ করে দিছে, পরে দিনে করে সিমেন্ট নিতেছি এখন দোকানে। আর 50 স্যান্ডেল চাই আব্বুকে চুল কাটতো, আর মা আমাদেরকে বাড়াই গেছে, আমার আসলে সবাই হতো আমার দোকান আসলে সব বাড়াই যায়।
নো টেনশন, দোকানদারি করতে হবে, কাজ করতে হবে, কাজের উপরে কোনো ওষুধ নেই, বুঝছেন? বারবিকিউ খাবার বন্ধ করে চলে এসেছি, মামাদের কাছে এখন ভাত খাবো। যেটা আমি খাই না তো বেশি। ব্লগ করো সাকিল, ব্লগ আমরা ব্লগ করতে এসে মামু কইতেছে ব্লগ করতাম, মামুর এসে রিয়াকশন। আর এখন যাব হচ্ছে রিমনের সাথে একটু বাইরে সাইকেল চলাইতে। আগে এডিট করিলেই ভিডিওটা 1 মিনিট হয়ে গেছি। রিমন বাজারে খাড়া আছে কোনো মামু না, আমি আসছি বাট রিমন এখনো দেখতেছি না। ওই আর দেখি সামনে আগে যাই। ফোর লাইনের কাজও শুরু হয়ে গেছে। সিমেন্টের ওই এলাকার আলো ওই সাইকেলটা কাটাইছে। এত সাইকেলে কি হয়েছে চাইতেছে। ওই যেন খাড়া রয়েছে কোম্পানি বাজারের দিকে। ওইখান থেকে যাই থানাঘাট, কোম্পানি বাজার সবাই চিনে নেয়। হাট বসে এখানে, হাট আর কি, বাট এখানে বসে না। আমার ল্যাংটা কালা বন্দুক আছে হাসান, হ্যাঁ তার বাড়ি দিক ওর এমনি আবার কোনে ঢুকিয়ে যায়, আমরাও ঢুকিয়ে দূর ঢুকিয়ে বলতে এটা হচ্ছে এরকম আর কি জায়গাটা। কোম্পানি বাজার রোডে দিন দিয়ে ঢুকিয়ে গেছি, না আগে চলে গেছে এতটা দিয়ে রং লাগবো। রিমন বন্ধু তোমার তো কোনাই সেই একটা রাস্তা। আমরা এটা যাইতেছি থানাঘাট। সুন্দর একটা গ্রামের প্রকৃতি, যেখানে হাত ছেড়ে আমরা চলেতেছি সাইকেল সাইকেল সাইকেল। আর সামনে একটা সুন্দর মাছা আছে, আর কৃষকরা আছে, বিরিমন আছে বহুত দূরে, কে জানি। বন্ধু ইউ মা আমি টিকটক করে কি মাছনটা কই না দেখাইতাম। তো সেই মাছন মনে কদিন আগে ভিডিও করছে, সে একটা মাছন বুঝছেন। মাসাং রিমনের ভাইরাল মাসাং। বাড়ি কি সুন্দর করছে, সেই বাড়ি ভাই। রিমনের ফ্যান মেয়ে পাওয়া গেছে বাইরে, ভাই তার হুন্ডা চলে লাগে আঙ্গুর উড়ালে চলে যাবো সামনে দিকে। যে বিশাল বাড়ি, কার বাড়ি এটার নাম বলি গেছে কারা কি জানি নাম, না ঢুকুন যাইতো না, গেট আটকেন না হ্যাঁ কোনাই। হ্যাঁ না একে তো দেখছি ব্লগ, ওই বাড়ির ভিতরে ঢুকুন যাইতো না, এটা কইতেছি কার পার্সোনাল। বাট কোনান দিয়ে যাবে এটা জানি না, ঠিক না? কোনান দিয়ে যাবি জিজ্ঞা করে, ঠিক আছে সোজা যায় হিমির দিকে। হ্যাঁ হিমির দিকে ঢুকে যায়, যাবেন না আলো দিব এই হারান ফোন কোন দিকে সোজা দে সোজাই তো কইছে। আরে দিক দিয়ে যাই মারি ফরানপুর, আমি চিনি না, আগে যাই না কোনো সময়। রিমন কয় তোর হিগায় কোন ফ্যান বলে কইছে না, হাতে যাইবে আরই চাই কারণ বলে ও আসতে আছে। আর কি সামনে যাই, দিকে একটা সুন্দর একটা মাছ ধরার জিনিস আছে সামনে, এখানে মানুষ হয়। আর বাড়িটা খুব সেই অস্থির হচ্ছে এদিকে। আর রোডটা হচ্ছে এটা। আজকে যে এখানে ভিডিও করতেছে রিমনে, তো রিমন আসার সাথে সাথে সবাই তারা আসে, তো খুঁজে পাইছে না রে। তারপরে বাচ্চারা
ভিডিও করতে দিতেছে না, শয়তানি করতেছে। তো এই একটা দুষ্টু বাচ্চা করতেছে আমার ছবি তুলতে, তো ছবি তুলতে ভিডিও করতেছি। আর এখানে ভিডিও করতেছে, সবাই আসি দাঁড়িয়ে রয়েছে, নামাজ টামাজ পড়লাম তারপর এখানে। আর এখানে একটা ওয়াজ হবে 17 তারিখে, অলরেডি 17 তারিখ চলে গেছে আমি যখন ব্লগটা ছাড়বো। আর এখানে সে একটা মানে পাবলিসিটির জন্য আসছে আর কি রিমান। তো রিমানরা সবাই ঘেরাও দিয়ে দিছে আর স্ক্রিপ্টের দেশে হাতের আমাদের যে পোস্টারের হাত দিছে আমার এটা একটা নিয়ে করব আর ইয়ার কি হযরত মাওলানা মাহাদি হোসেন ভাইয়ের ক্যামেরাম্যান আরো আছে কি আছে তোমার কি আছে ইয়ে শেষ না টাটা ব্লগ শেষ। এখন যাব আমরা আর একটু এদিক বিতে যাবে নি শেষ তো করে দিছি এটা চল আরে ঘুরে এলে আমি সিটি ভিডিও করে যাইতেছি। এখান দিয়ে সামনে একটা সুন্দর পুকুর আর এই মনে হচ্ছে আমার আগে ব্লগ করার মধ্যে কথা বলতেছে। সুন্দর আছে অনেক সুন্দর করে আমরা একটু ভিতরে যাওয়ার কথা ছিল বাট আমরা আসলে যাইলাম না, কাজে আরো ভিতরে যাওয়ার কথা ছিল বাট গেলাম না। কটা বাজে ভাই এখন যাবি? এ না আরেক রাস্তা দিয়ে যায় আর আর ইয়া গো নানা গো বাড়ি রাস্তা দিয়ে ওই দিন ওই আমরা তারপর সামনে হচ্ছে গুলো এখানে নানার বাড়ি দিয়ে এত বাট ফাট দিয়ে ওকে সুন্দর কথা না একটা স্কুল কি হাই স্কুল আর একটা প্রাইমারি স্কুল দাঁড়িয়েছি। সূর্য দেওয়া যায় না, সূর্য আরেকটা নামই গেছে। সৌন্দর্য জানি এটাকে কি বলে কৃষকের বাসায়, খুব একটা সুন্দর একটা জায়গা। আমার ব্লগ শুরু করে দিন তোর মতন পপুলার হয়ে দিন, তোর মতন ব্লগ শুরু করে দিই পপুলার হয়ে যান। জিয়ানা তো এমনি ফ্রিতে নাস্তা খাই, ফ্রির নাস্তা যে আমরা ব্লগার হয়ে যাব। কৃষকরা এখানে ধান লাগাইতেছে, পানি দিতেছে, সেচ দিতেছে, অনেক কিছু করতেছে। ফুল গরম হয়ে গেছে রাস্তা, কারণ রিমন যাইতেছে। হ্যাঁ এখন আছে পূর্ব বাটপাড়া, সরি পূর্ব বাটপাড়া নাম হবে পশ্চিম বাটপাড়া। পশ্চিম বাটপাড়া দিয়ে আমরা যাইতেছি। রিমন এখানে কার জন্য দাঁড়াইছে, পুরো ফ্যান চলার অনেক বেশি। ইনশাল্লাহ আমাদের হবে একদিন। তো আমরা এখন যাবো আর কি রোডে, মানুষের রোড চলে। এখন রিমন একটা পার্সোনাল কাজে গেছে কি, তো একটু পরে আগুন দিকে আর কি, তো দ্রুত যাইতে হবে বাসায়। আর এটা হচ্ছে আমার নানুর বাড়ির সামনে আর কি, পূর্ব বাটপাড়া। এটা হচ্ছে মসজিদ আর কি। আর করে কিনা একা আইয়ে এত আইয়ে আমরা যাবো গা, চলে এসে আবাসের দিকে। তারা আগুন দিচ্ছে আর নামাজ না বাসে এসেছি। আর 2 দিন আগে সিমনি আইসক্রিম খাবো, যদিও খুব মজা সিমনি খেতে পারবে। আর জারিফ এখানে আমার শু পরে হাঁটা চলা করতেছে, যাওয়ালে শু করছে আর কি দোকানে বাসায়, তো সেও শু করতে এই জন্য আমার फिलहाल रेडी हो गई, तुम्हारा सारा पैक हो चुका है। देखो मैं तो बस एक जोड़ी कपड़े ले जाता हूँ, एक जैकेट ले आता हूँ बाकी एक बैग, लेकिन अमन का बैग दिखाता हूँ आपको। ये देखो भाई, अमन का इतना बड़ा बैग है,
গাড়ি চলে যাচ্ছি দোকানে। আর আজকে জিমনের সাথে যে একটা সুন্দর একটা ব্লগ হয়েছে দেখবেন সবাই, আশা করি সব অন্য করে গেছে। দোকানে চলে এসেছি। সোজাই সোজাই ও সোজাই কষ্ট করে মাল খাচ্ছি। এসে নামাজ পড়া শেষ, একটু ঠান্ডা কম আছে। আবার দেখতেছি ওয়ালে দেওয়া আছে, সকালে কাজ করে লোক বন্ধ করতেছি। আব্বুর ভিতরে বন্ধ করে আইতেছে। আব্বা চ্যালেঞ্জ দিয়েছেন যে 6 মাসে 3 লাখ টাকা দন্ত নাই। অনেকটা কান্নেন কি বেচা কিনি করি দোয়ান ফান একটু উল্ফাট গেলে সমস্যা দেবে। হ্যাঁ খরচ না যেটা মাজার নিয়ে এটাতেও লাভ হয় না। আচ্ছা দেখা যাক, কিছু করে করে হাঁটতে পারি। চলে এসেছি ভাত খাবো, তারপরে শুরু আর কি। তো আজকে ব্লগটা অনেক মজা হয়েছে, সেই হচ্ছে ব্লগটা। তো আজকে ব্লগটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে কালকে আবার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।